উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ এখানে এসেছি, উনি চলে আসেন। আমরা ইনশাআল্লাহ মন করে ইনশাআল্লাহ কথা শুনবো। আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মনোযোগ করে সকলে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما। मेरे मुहतरम भाई दोस्तों बुजुर्गों, তো আমি বলতেছিলাম আল্লাহ কি বলেন। আচ্ছা, আপনারা কি ধ্যানের সাথে কথা শুনতেছেন? আল্লাহ কি বলেন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান নয়, বরং মর্যাদার দিক থেকে এক দল আরেক দলের মধ্যে ব্যবধান হলো 700 স্তরের ব্যবধান, মানে 700 তালা। কথা কয় না, কয় তালা? 700 তালা। এক এক তালার এক এক স্তরের ব্যবধান 500 বছরের রাস্তা। আমাদের এই এলাকার মধ্যে বিল্ডিং করলে 15 থেকে 20 ফিট। কথা কয় না কে? কিন্তু এইখানে ব্যবধান হবে 700 বছর, 500 বছরের রাস্তার ব্যবধান। আল্লাহু আকবার, কেমন জানি হবে এটা পরকালে, এটা এখন আর দুনিয়াতে বুঝার বিষয়ও না, এটা পরকালে আল্লাহ পাক দান করবেন। আলেমদেরকে এত বেশি মর্যাদা দান করবেন। আমাদের কি লাভ? আমরা যদি ওলামায়ে কেরামকে মহাব্বত করে চলতে পারি। আলমার উমান আহাব্বা, মানুষ যাকে মহাব্বত করবে কাল হাসরের ময়দানে হাসন নসর তার সাথেই হবে। আমরা যদি আলেমদেরকে মহাব্বত করি, ওলামায়ে কেরাম যেই মর্যাদার আসন লাভ করবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকেও এই মর্যাদার আসন দান করবেন। তাহলে আলেমদেরকে মহাব্বত করলে লাভ না লস? জোরে বলেন, লাভ। এটা বক্তব্য আমার না নবীর? এই দেশের মানুষ ওলামায়ে কেরামকে মহাব্বত করে বিদায় প্রতিটা গ্রামে আল্লাহ দিলে মাদ্রাসা। সরকারি অনুদান তেমন বেশি নাই, 5 টাকা 10 টাকা কিছু চাল আর 2টা বাঁশ দিয়েই বস মাদ্রাসা বানানো শুরু করে দিছে। বিসমিল্লাহ বইলা শুরু করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে তার ব্যাংক আল্লাহ খুলে দেয়, আর মাদ্রাসাগুলো এমনিই চলে। কথা ঠিক না বেঠিক? চালাই কে? জোরে বলেন, চালাই কে? আমরা যদি কেউ মনে করি যে আমার অর্থে চলে, এটা সম্পূর্ণ ভুল হবে। আমার চেষ্টায় চলে, সম্পূর্ণ ভুল হবে। একমাত্র আল্লাহর দয়ায় চলে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই মাদ্রাসায় আমাকে খেদমত করাইতেছেন, এটা আমার সৌভাগ্য। কথা ঠিক না বেটি? আমি আলেম যদি মনে করি আমার দ্বারা এই মাদ্রাসায় অনেক কিছু হচ্ছে, তাহলে আমার জন্য সম্পূর্ণ ভুল হবে। বরং সৌভাগ্যের বিষয় হলো আমার জন্য যে আল্লাহ তার দ্বীনের খেদমতের জন্য আমাকে কবুল করছেন। কথা ঠিক না বেটি? কেউ যদি রাজার বাড়িতে গেটম্যান তাহে কয়ে আমার চিনস নি, প্রধানমন্ত্রী যে ডুহে আমি দরজা খুলি তারপরে ঢুকতে হয়, আর আমি দরজা না খুললে প্রধানমন্ত্রী ঢুকতে পারে না। কি অর্থ? এটা বোকা। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তার মতন গেটম্যানকে মুহূর্তে পরিবর্তন করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে দ্বীনের খেদমত থেকে বঞ্চিত করতে পারেন। এজন্য আমার উপরে আল্লাহর দয়া, আমার দয়া আল্লাহর উপরে নয়। কথা ঠিক না বেটি? আমার উপরে কার দয়া? মেরে মুহতারাম ভাই দুস্থ বুজুর্গ, এজন্য আমরা এদেশের প্রত্যেকটা দ্বীনি মাদারেস এর খেদমতে নিজেকে আত্মনিয়োগ করব। তাহলে আমার দ্বীন ধর্মের মধ্যে প্রমোশন হবে, আমার জীবনে নামাজ আসবে, আমার জীবনে তিলাওয়াত আসবে, আমার জীবনে আল্লাহর জিকির আসবে। মাদ্রাসার খেদমত যদি করি, আল্লাহ যদি কবুল করেন, আমার সন্তান আলেম হবে, আমার পরবর্তী প্রজন্মে দ্বীনের জ্ঞান আর বিজ্ঞান আসবে, কেউ দ্বীনের উপরে চলতে থাকবে, জান্নাতি মানুষ পয়দা হবে। কথা ঠিক না বেঠিক? আর তালিবুল ইলমদের মধ্যে খেদমত করা এটা বরকত। কথা ঠিক না বেঠিক? এই সম্পর্কে আমি আপনাদের খেদমতে কান নজির বলি। নজির আপনাকে আমার কথা শুনবেন না? মাদানী সাহেবকে দেয়া দিতাম, দেয়া দিতাছি। একটু খালি একটু অপেক্ষা করেন, যেহেতু আমাকে আনছেন। আর একটা কথা ফাঁকে বইলে নেই, পরে হয়তো মনে নাও থাকতে পারে। আমাদের মৌ মাদ্রাসার বাৎসরিক সম্মেলন 29শে ডিসেম্বর সোমবার। মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, সুদূর ঢাকা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, যাদেরকে সচরাচর খুঁজলে পাওয়া যায় না। সকলেই যাবেন। ওলামায়ে কেরামের যদি খেদমত, এটা মানুষের জীবনে বরকত। কথা ঠিক না বেটি? তো আলিমুল ইলমের খেদমত মানুষের জিন্দেগিতে বরকত। কথা ঠিক?
মাদ্রাসার খেদমত মানুষের জীবনে বরকত। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটা নজির বলি। রাজা বাদশারা দুনিয়াতে আগে সবাই বেঈমান ছিল না, মুসলমানও ছিল? কথা কয় না কে? একজন দুইজন না, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান ওই সমস্ত অঞ্চল 1 বছর না 2 বছর না 700 বছর পর্যন্ত মুসলমানদের শাসনের অধীনে ছিল। 200 বছর ইংরেজ, ব্রিটিশ বেনিয়ারা ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতার মসনদকে ষড়যন্ত্র করে দখল করে নিয়েছিল। পরবর্তী সময় স্বাধীন হয়েছে। মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, ওই সমস্ত রাজাদের মধ্য থেকে একজন রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর পিতা হলো সবকতগিন। সবকতগিন তিনিও ছিলেন রাজা। সুলতান মাহমুদ গজনবী তিনিও ছিলেন রাজা। তবে সুলতান মাহমুদ গজনবীর পিতা যিনি সবকতগিন, উনি আগে ছিলেন সেনাপতি, পরে হইলেন রাজা। আগে কি ছিলেন? পরে হইলেন কি? রাজা। সুলতান মাহমুদ সবকতগিনের মনের মধ্যে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? মনে 3 প্রশ্ন। 1 নম্বর, আমি কি বাবার বৈধ সন্তান কিনা? উনি কি আসলে আমার বাপ কিনা? এটা ওনার মনে প্রশ্ন। আমার পিতা যে সবকতগিন, তিনি কি সত্যিকার অর্থে আমার বাবা? আমি এটা জানতে পারবো কিভাবে? তার মনটার মধ্যে জানতে চাইতেছে, মনের মধ্যে ইয়াকিন সে চাইতেছে। কিভাবে সে জানতে পাবে? এটা তার মনে প্রশ্ন। বাবা তো আরেকজনও হইতারে। কথা বল না কে? সন্তান তো বলতে পারবে না তার বাবাকে। তার মা যাকে বলছেন বাবা, তিনিই তো বাবা। নাকি মা বাবার বিয়ার সময় সন্তান দুনিয়াতে আসেন না? মেরে মুখতারাম ভাই, দুস্থ বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনার মনে 1 নম্বর প্রশ্ন, আমার বাবা তিনি বৈধ কিনা, নাকি অন্যজন আমার বাবা? এটা তার মনে প্রশ্ন। নাম্বার 2, আচ্ছা, ইসলামের প্রচার প্রসারের জন্য মাদ্রাসা আছে, এটাও একটা দ্বীনের শাখা। দাওয়াতে তাবলীগ আছে, এটাও দ্বীনের শাখা। ইসলামী রাজনীতি, এটাও দ্বীনের শাখা। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাও দ্বীনের শাখা। এখন কোন শাখার দাম বেশি? এটা ওনার মনে প্রশ্ন। নাম্বার 3, উনার মনে বড় আবেগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ যদি স্বপ্ন যুগে দেখতে পায়, আল্লাহর নবী বলেন ওই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে ঢুকবেই। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কোন উম্মত যদি স্বপ্ন যুগে একবার আমাকে দেখে, আমার এই উম্মত সত্যিকারে আমাকে স্বপ্নে দেখেছে। কারণ শয়তান কোনো সময় আমার সুরত ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে না। কুকুর সেজে মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষ সেজে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীর সুরত ধারণ করে শয়তান কোনো সময় মানুষকে ধোঁকা দিতে পারবে। এই জন্য এই দেশের কোনো মানুষ যদি নবীর স্বপ্নে দেখে, এটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে বলেন, সত্য। এখন সুলতান মাহমুদ সবকতগিনের অন্তরে এই কথার আশা জাগ্রত হয়েছে, সে যেন নবীকে স্বপ্নে দেখে, নবীকে যেন তিনি স্বপ্নে দেখতে পায়, এটা ওনার মনের মধ্যে আশা। 1 নম্বর হলো বাবা বৈধ না অবৈধ। নাম্বার 2, দ্বীনের শাখা সমূহের মধ্যে কোনটা উত্তম কোনটা অদম। নাম্বার 3, নবীকে স্বপ্নে কিভাবে দেখা যায়। এই 3টা মনের মধ্যে কল্পনা আর চিন্তা চেতনা, এই 3 চেতনা নিয়ে তিনি ঘুরতেছেন। এই প্রশ্নের সমাধান দেওয়ার মতন কেউ নাই। বাবা বৈধ না অবৈধ কে বলবে? এই কথার ইয়াকিন সে কিভাবে অর্জন করবে? নবীকে স্বপ্ন যুগে সে দেখবে কিভাবে? আবার ইসলামের দ্বীনের শাখা সমূহের মধ্য থেকে কোনটা উত্তম কোনটা অদম জানবে কিভাবে? এই প্রশ্নের সমাধানের জন্য সে ঘুরতেছে। হঠাৎ ঘুরতে রাত্রের গভীর অন্ধকারে একটা পথ দিয়ে তিনি যাইতেছেন, রাস্তা অতিক্রম করছেন। দেখলেন একটা বিরাট আলিশান বাড়ি, ওই বাড়ির ফাঁকা দিয়া কিছু আলু বাহিরে আসতেছে। কি আসতেছে? জোরে বলেন, কি আলু? ওই আলুর মধ্যে বসে একটা ছেলে লেখাপড়া করছে। তো আলু বলে আলেম, কোরআন এবং হাদিসের জ্ঞান আর বিজ্ঞান সে পড়তেছে। ছেলেটা এখানে পড়তেছে। সুলতান মাহমুদ সবকতগিন তিনি রাজা, বর্তমান জমানার রাজা না। বর্তমান রাজারা তো রাজপ্রাসাদে বসে,
জনগণের খবর নেয় না, কোন দিকে কে কাকে হত্যা করে এই হত্যার আসল রহস্য উদ্ঘাটন করতে পারে না। ভাই দুস্থ বুজুর্গ, আগের জমানার রাজা দেশের জনগণের খোঁজ খবর নিতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেশের জনগণের খোঁজ খবর নেবার জন্য দেশে ঘোরাফেরা করতেন। হঠাৎ করে তিনি দেখলেন একটা তো আলিমুল ইলম মাদ্রাসায় পড়ুয়া ছেলে কোরআন এবং হাদিসের ইলম পড়তেছে আলুতে, ঘরের কোনো আলু না, আরেকজনের ঘরের ভিতর থেকে ফাঁকা দিয়ে আলু একটু বের হয়ে গেছে। এখানে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করে দ্বীনে ইলম হাসিল করতেছে। নিজের বাড়িতে কোনো বাতি নাই, আলু দেখে পড়াবার মতন ব্যবস্থা নাই, মসজিদেও আলু নাই, কারো কোনো বাড়িতেও আলু নাই। একজনের বাড়িতে একটু আলুর ব্যবস্থা আছে, ওই আলু দিয়া সে লেখাপড়া করছে। ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সাধারণ মানুষের বেশ ধারণ করে ঘোরাফেরা করছেন। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কি করো? ছেলে বলতেছে, ভাই আমি এখানে কোরআন এবং হাদিসের ইলম লেখাপড়া করতেছি। লেখাপড়া করার মতন আমার ঘরে কোনো বাতি নাই, লেখাপড়া করার মতন মসজিদেও কোনো আলো নাই, এখানে একটু আলু পাইলাম, আল্লাহর দয়ায় ওই ঘরের ফাঁকা দিয়ে একটু আলুর ব্যবস্থা হয়েছে, এইখান থেকে আমি একটু লেখাপড়া করছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে একজন তালিবুল ইলম, ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, আল্লাহর ফেরেশতারা দুনিয়ার নেতা কর্মীদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাবার জন্য লাল গালিচা দেওয়া হয়, ইজ্জত দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। রব্বুল আলামিন তালিবুল ইলম কোরআনের হাফেজ, হাদিসের শাগরিদ, আলেম তালিবুল ইলমের জন্য রব্বুল আলামিন তাদের মর্যাদার জন্য রব্বুল আলামিন নূরের ফেরেশতাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয় তাদের পায়ের নিচে। আজকে আমাদের তালিবুল ইলমদেরকে আমরা মনে করি এটা তো আমার ছেলে, এটা তো আমার ভাতিজা, এর কোনো সম্মান নাই। আসলে এত অনেক সম্মানী, কথা ঠিক না বেটি? জুড়ে বলেন। বক্তব্য আমার না নবীর। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ছেলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, বলে আমার ঘরে আলো নাই, মসজিদেও কোনো আলো নাই, আরেকজনের ঘর থেকে ফাঁকা দিয়ে একটু আলো বের হয়ে গেছে, এইখান থেকে আমি একটু লেখাপড়া করতেছি। সুলতান মাহমুদ গজনবী তার মনের মধ্যে আঘাত আসছে, হাই সর্বনাশ, আমার দেশের একজন প্রজা, তার কি অবস্থা। ওই ছেলেটাকে বলল, বাবা তুমি আসো, আমি তোমার আলুর ব্যবস্থা করছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই ছেলেটাকে লেখাপড়া করার জন্যে রাষ্ট্রের খরচে তার পক্ষ থেকে আলুর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলুর ব্যবস্থা করে দেওয়ার পরে তিনি বাড়িতে গেলেন, রাত্রে আরামে ঘুম গেলেন। ঘুম যাবার পরে তিনি স্বপ্নে দেখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘুম যাবার পরে তিনি স্বপ্নে দেখেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইন্নামা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনার সাথে সাক্ষাৎ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পরে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মিয়া সুলতান মাহমুদ, তুমি আমার দ্বীনের ইলমের ওয়ারিস, একজন তালিবুল ইলমকে তুমি সম্মান করেছো। ও মিয়া সুলতান মাহমুদ, তুমি একজন তালিবুল ইলমকে সম্মান করেছো। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়াতেও মর্যাদা বাড়ায়া দিন, আখিরাতেও তোমার মর্যাদা বাড়ায়া দিন। ও সুলতান মাহমুদ সবক্তগিন, ও সবক্তগিনের ছেলে, ও সবক্তগিনের ছেলে, তুমি একজন ইলমের ওয়ারিস, তালিবুল ইলমের খেদমত করেছো। আমি আল্লাহর দরবারে দোয়া করি, বায়া দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী যার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে, কসম খুদার ওই দরখাস্ত করতে দেরি আল্লাহ কোনো সময় ফেরত দেয় না। কথা ঠিক না বেটি? আল্লাহ কি দেয় না? ফেরত দেয় না। নবী যেই দিকে যায় আল্লাহর ইচ্ছা সেই দিকে যায়, নবী যা চায় আল্লাহ তাই পুরা করেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সাথে ওই তালিবুল ইলমের খেদমতের বরকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যুগে দেখা হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ও মিয়া সুলতান মাহমুদ সবকতুগিনের ছেলে, ও মিয়া সুলতান মাহমুদ সবকতুগিনের ছেলে। তাহলে তার বাপ যে সঠিক সাক্ষী দেয় কে? নবী নিজে। তার বাবা যে সঠিক বাবা, সত্য বাবা, এই কথা সাক্ষী দেয় কে? নবী নিজে। সুবহানাল্লাহ বলেন। ও সবকতুগিনের ছেলে সুলতান মাহমুদ, ও সবকতুগিনের ছেলে সুলতান মাহমুদ, তুমি আমার ইলমের ওয়ারিস, কোরআনের ধারক বাহক, এর খেদমত করেছো, তাদেরকে তুমি সম্মান করেছো, মর্যাদা দিয়েছো। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা বাড়ায় দিন। 3 প্রশ্নের জবাব নবীর এক বক্তব্যের মধ্যে হয়ে গেছে। নবী বলেছেন, ও সবকতুগিনের ছেলে, বোঝা গেল তার বাবা সত্য সঠিক কথা কয় নাকি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার ইলমের ওয়ারিস, তাকে তুমি সম্মান করেছো। নবী তার জন্য দোয়া করেছেন, রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য নবী দরখাস্ত করেছেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত দ্বীনের শাখা আছে, সমস্ত শাখার মধ্যে তালিমে দ্বীন, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য যত মাদারিসগুলো আছে, দ্বীনের শিক্ষার যতগুলা কেন্দ্র আছে, ওই শিক্ষার কেন্দ্র দ্বীনের সকল শাখা সমূহের মধ্যে সবচেয়ে দামি বেশি কথা কই নাকি। সবচেয়ে দামি কি? বেশি। মেরে মুখতারাম ভাই, দুস্থ বুজুর্গ, তাহলে দ্বীনের শাখা সমূহের মধ্যে সবচেয়ে দামি বেশি। আর সর্বশেষ উনার আশা ছিল নবীর সাথে সাক্ষাৎ করবেন। তালিবুল ইলমের খেদমত করার বরকতে রব্বুল আলামিন আকায়ে নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখবে, পরিষ্কার বলছি, ও মুসলমান, কসম খুদার, পরিষ্কার বলছি, ওই মানুষগুলো মালিকের জাহান্নামে ঢুকবে না, তারা মালিকের জান্নাতে ঢুকবে। এজন্য আমরা কি সকলেই জান্নাতি হতে চাই? কারা কারা হতে চাই হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমরা যদি তালিবুল ইলমের খেদমত করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দিবেন, আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন। এই জন্য মেরে মুখতারাম ভাই, দুস্থ বুজুর্গ, আপনি যা বুঝেন বা না বুঝেন, আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলো গোটা পৃথিবী ঠিক থাকার জন্য সবচেয়ে শক্তিশালী সেনানিবাস। এই সেনানিবাস যদি ধ্বংস হয়ে যায়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আপনি মনে করতেছেন মাদ্রাসায় তারা কি করে? আপনারা দুনিয়াতে বাহাদুরি দেখাবেন, এই বাহাদুরি দেখাবার জন্য আমরা মাদ্রাসায় বৈশা ব্যবস্থা করে দিতেছি। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই বক্তব্য আমার না, নবী নিজে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যদি থাকে, কিয়ামত অনুষ্ঠিত হবে না। চন্দ্র আসমান জমিন ভেঙ্গে চুরমার হবে না, পাহাড় পর্বত ভেঙ্গে যাবে না, চন্দ্র আলো দিবে, সূর্য আলো দিবে, সব মাখলুক তার খেদমত করবে। যদি জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকে,